এই সেই স্টেশন যেটি নিয়ে সার্বিয়াতে এত কিছু, এত আন্দোলন। এই স্টেশনের ছাদ ভেঙেই ১৫ জন মানুষ মারা যাওয়ায় সার্বিয়াতে এত আন্দোলনের সৃষ্টি। এখান থেকেই ইস্যু। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি জহির জেকে টিভির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই অনেক, অনেক অভিনন্দন। তো আমি চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক, অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আলোচনা হবে সার্বিয়াকে নিয়ে। তো সার্বিয়ার বর্তমান পরিস্থিতি কি? এবং কি হতে যাচ্ছে আপনাদের ভাগ্যে? এইসব বিষয়ের উপরে আলোচনা হবে। তো প্রথমেই বলি সার্বিয়াতে যারা ফাইলপত্র জমা দিচ্ছেন তাদের খুব হতাশার ভিতরে দিন কাটছে। তো সার্বিয়া প্রত্যাশীদের সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক এই আশাই করি। তো শুরুতেই বলবো যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। ভাগ্যে যদি আপনার সার্বিয়া লেখা থাকে অবশ্যই আপনি সার্বিয়া আসতে পারবেন। তো ওই যে আপনার নবি সাদ এলাকায় ট্রেনের ছাদ ভেঙে ১৫ জন মানুষ মারা যাওয়ার ঘটনায় গত ৪ মাস ধরে সার্বিয়াতে যে আন্দোলন চলে আসতেছে, এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করল। তারপর ছাত্ররা অনেক ইস্যু ধরল, অনেক বিষয় নিয়ে আন্দোলন করল। সাথে শিক্ষকরা যোগ দিল এবং সাংবাদিকরাও তাদের সাথে যোগ দিল। কিছুদিন ২-১ দিন আগে সার্বিয়া পার্লামেন্টের সংসদ অধিবেশনে বোম ফোটানো হলো। সেখানেও বিরোধী দলের নেতৃবৃন্দ পার্লামেন্টে বোম ফোটালো। তো সব ঘিরে সার্বিয়ার পরিস্থিতি বর্তমানে খুবই থমথম অবস্থা। তো যাই হোক, তার ভিতরেও এখন কথা হচ্ছে কি আমরা কি ভিসা পাবো? সার্বিয়া প্রত্যাশী যারা আছেন আশা করি তারা টেনশনের কোনো কারণ নেই। অবশ্যই সার্বিয়াতে যারা ফাইলপত্র জমা দিয়েছেন সঠিক মাধ্যমে তারা ভিসা পাবেন। কেননা সবকিছু বন্ধ থাকলেও বা সবকিছুতে প্রভাব পড়লেও আমাদের বাংলাদেশী প্রত্যাশী যারা সার্বিয়ার জন্য তাদের যে এম্বাসি আছে সেখানে তেমন একটা প্রভাব পড়েনি। কেননা সেটা ইন্ডিয়াতে অবস্থিত। আর তারপরও আপনাদেরকে আমি একটু কথা বলে রাখি যে এত কিছু হওয়ার পরেও আলহামদুলিল্লাহ আমরা গত পরশুদিন ৬ টা অ্যাপ্রুভাল পেয়েছি। তো এখন আমি কিভাবে বলবো সার্বিয়ার ভিসা বন্ধ নাকি চালু? যেহেতু আমরা পাচ্ছি তো আশা করব আপনারাও সকলেই পাবেন। যাদের অ্যাপ্রুভাল হয়েছে তারা ভিসা অবশ্যই পাবেন এবং যাদের ফাইল অনলাইনে আছে বা রিকোয়েস্টিং এ আছে তারাও অ্যাপ্রুভাল পাবেন আশা করি। তবে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি থমথমে অবস্থা, তো কখন কি হবে সঠিক বলা যাবে না। কেননা বর্তমানে এখনো আন্দোলন চলমান অবস্থায় রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আপডেট আপনারা আমার কাছ থেকে পেতে থাকবেন। তো তার ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমি আপনাদের সকল তথ্য জানানোর চেষ্টা করব। যদিও সরকার পরিবর্তন হয় সার্বিয়াতে তো আমাদের বাংলাদেশী প্রত্যাশীদের উপরে তেমন একটা প্রভাব পড়বে না এটা আমি আশা করতেছি। কেননা সার্বিয়াতে আমাদের প্রচুর বাঙালি ভাইরা এপ্লাই করে আছেন। তো সার্বিয়ার এম্বাসি ইন্ডিয়াতে এই বিষয় নিয়ে মোটামুটি নিশ্চিত থাকা যায় যে কেননা ইন্ডিয়াতে সেই প্রভাবটা যাবে না। সার্বিয়াতে অনেক ক্ষেত্রে শুধু বড়, বড় শহরগুলাতে প্রভাবগুলো পড়েছে। আমরা যারা ছোটখাটো শহরগুলাতে আছি এখনো বুঝতেই পারতেছি না যে সার্বিয়াতে কি আন্দোলন হচ্ছে কিনা। তো এই হিসাবে আশা করা যায় সরকার পরিবর্তন হলেও আপনাদের যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের তেমন কিছু ঘটনা বা ক্ষতিকর কোনো দিক বা কোনো ক্ষতির প্রভাব আমি মনে করি আপনাদের হবে না। তো যারা এইসব নিয়ে চিন্তিত টেনশনে আছেন তাদেরকে আমি একেবারেই বলব যে কোনো চিন্তার কোনো কারণ নেই।
আপনাদের কাজ চলমান থাকবে এবং আপনারা যারা সার্বিয়ার জন্য ভিসা প্রসেসিং এর জন্য ফাইলপত্র দিয়েছেন, তারা নিশ্চিন্তে থাকতে পারেন। এতটুকুই বলবো। যেহেতু আমাদের কাজগুলা হচ্ছে, আমাদের অ্যাপ্রুভাল হচ্ছে, ভিসা স্টিকার হচ্ছে। এই দিক থেকে আমি একটু জোর গলায় বলতে পারি যে না, আলহামদুলিল্লাহ যারা সঠিক মাধ্যমে জমা দিয়েছেন তারা অবশ্যই সার্বিয়ার জন্য সবকিছু ঠিকমতো এগোলে অবশ্যই সার্বিয়ার ভিসা পাবেন। আরেকটি বিষয় হচ্ছে যারা সার্বিয়াতে এখন নতুন করে জমা দিতে চাচ্ছেন তাদেরকে বলবো অন্তত আর ১ টি মাস অথবা ২ টি মাস দেখুন। ২-১ মাসের ভিতরেই সার্বিয়ার একটি নির্ধারিত সময় হবে যে নির্বাচন কবে হচ্ছে বা হবে কিনা, সরকার পরিবর্তন হবে কিনা। এগুলো নিয়ে যদি যারা নতুন আপনারা ফাইল জমা দিতে চাচ্ছেন অন্তত ২ টা মাস অপেক্ষা করুন। বুঝতে পারবেন, খবরাখবর দেখতে পারবেন। তো এগুলো নিয়ে যারা একটু উদ্বিগ্ন আছেন তাদেরকে বলবো একটু অপেক্ষা করতে। আর যদি মনে করেন যে না আমার খুব কাছের লোক আছে, তাদের কাছে দিলে সমস্যা হবে না। তো সেটাও বেটার হবে। আপনারা দিতে পারেন। দিলে আপনার খুব কাছের লোকের কাছেও দিতে পারেন এবং ঘনিষ্ঠ যদি কেউ থেকে থাকে সার্বিয়াতে তাদের মাধ্যমেও দিতে পারেন। দিলে আপনার কাজ একটু হয়তোবা স্লো গতিতে হবে। তবে একবারে যে বন্ধ থাকবে তা না। যেহেতু কাজ হচ্ছে, আমরা পাচ্ছি। তো নতুন প্রত্যাশী যারা আছে তাদেরকে আমি এটুকুই সাজেশন দেব। ১ মাস পরেও দিতে পারেন আর কাছের কেউ থাকলে দিয়ে দিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যারা ফাইল জমা দিয়ে রেখেছেন তারা একটু এজেন্সির সাথে যোগাযোগ করুন। এজেন্সি কোম্পানির সাথে যোগাযোগ করুক। করলে হয়তোবা যদিও একটু ধীরগতি আছে, যদি যোগাযোগ করে থাকে অবশ্যই আপনার কাজটা একটু হলেও আগাবে। কেননা আপনার এজেন্সি যদি একজন মালিকের সাথে কোম্পানির সাথে যোগাযোগ করে, কোম্পানির হয়তোবা অনেক কাজে ব্যস্ত থাকে। আপনার ফাইলের কথা উনাদের স্মরণ নাও থাকতে পারে। তো এর ভিতরে যদি আপনার এজেন্সি একটু মেসেজ অথবা ইমেইল করে জানায় কি অবস্থা, খবরাখবর নেয়, অবশ্যই কোম্পানির মালিকের স্মরণ হবে। অবশ্যই উনারা ইমিগ্রেশনে দৌড়াবে। যদি আপনার সঠিক মাধ্যম হয়, যদি উনাদের লোকের প্রয়োজন হয়। আর যদি ভুলভাল কোম্পানিতে দিয়ে থাকে, কোনো লোকের প্রয়োজন হয় না, তাহলে মনে করবেন যে উনারা কখনোই আপনার ফাইলের জন্য দৌড়াবে না। আপনার ফাইলের জায়গায় থাকবে। তো আশা করতেছি আপনারা সঠিক মাধ্যম যাদেরকে দিয়েছেন তারা অবশ্যই ভিসা পাবেন। আর যারা ভুলভাল দিয়েছেন তারা অবশ্যই প্রতারিত হবেন। তো প্রতারিত হওয়ার আগে একটু যাচাই-বাছাই করে নিবেন। সমস্ত টাকা আগেই দিয়ে দিবেন না। টাকা দিলেও খুব বেশি দিবেন না, অল্প-স্বল্প দিবেন। ৳১,০০,০০০ সর্বোচ্চ দিলে। আর যারা সার্বিয়া আসার জন্য ৳১০,০০,০০০ কন্ট্যাক্ট করতেছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব, সার্বিয়া আসতে এত টাকা লাগে না। সর্বোচ্চ গেলে ৳৮,০০,০০০ লাগে। এর ভিতরে আপনারা একটা করবেন, চুক্তি করবেন যাতে ৳৮,০০,০০০ র বেশি নিলে এটা খুব অতিরিক্ত হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু আপনাদেরকে আমি সহযোগিতা করতে পেরেছি। যদি আরো অন্য বিষয়ে অনেকের অনেক কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাকে নক করবেন। নক দিলে হয়তোবা আমি যতটুক জানি, যেহেতু কেননা আমি এদেশে কাজ করতেছি আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমি এ পর্যন্ত অনেক লোক আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের সহযোগিতার হাতটা আমি বাড়িয়ে দিতে চাই। যতটুক পারবো, আমি যতটুক পারি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সহযোগিতা দেওয়ার জন্য। কেননা আপনারা আমার বাঙালি ভাই ব্রাদার। আপনারা আমার দেশি মানুষ, দেশের মানুষের জন্য কিছু করতে পারাটা আমার নিজের কাছেই অনেক ভালো। আর আপনাকে আমি কিছু করে দিলে আমার তো তেমন ক্ষতি হবে না। বরঞ্চ আপনি একটা সঠিক তথ্য পাবেন। তো এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমাকে যতটুকু সঠিক মাধ্যম জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য। তো সর্বশেষ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না।
বরং চাপ নিয়ে অবশ্যই কিছু একটা ভালো তথ্য পাবেন, আপনার লাভ হবে। তো আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।